হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ নকশা নিয়ে আসলাম। এটি খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি নকশা। আদি ও আসল নারী বশীকরণ নকশা। এটি আপনারা নকশাটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতদিনের পুরনো বা কত প্রাচীন বই থেকে নেওয়া হয়েছে। হাজার হাজার বছর আগের বই থেকে সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি। এটা শুধুমাত্র আপনাদের একটু উপকারিতার জন্য, যাতে আপনারা কাজটি করে সফলতা পান, সেই জন্যই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কখন, কোথায়, কীভাবে কাজটি করবেন আমি সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো ভিডিওটি নাম স্কিপ করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ টেনে টেনে বা স্কিপ করে যদি ভিডিও দেখেন তাহলে আমি নিয়ম বলবো, অনেক নিয়ম বাদ পড়ে যেতে বা মিস করতে পারেন আপনি। তো এসব কাজ খুব সেন্সিটিভ। বিন্দু পরিমাণ যদি ভুল হয়, একদম চুল পরিমাণ ভুল হলে কাজের সম্ভাবনা নেই, কাজ হবে না। একদম মনে দৃঢ় বিশ্বাস নিয়ে কাজটি করতে হবে, তাছাড়া সম্ভব না, কারণ বিশ্বাসের সব কিছু হয়। তো স্ক্রিনে দেওয়া নকশাটি আপনারা কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, এই আদি ও আসল প্রাচীন নকশাটির দ্বারা আপনারা যে কোনো নারীর দেহ করতে পারবেন, সহবাস করতে পারবেন। সে হোক আপনার মামাতো বোন, খালাতো বোন বা পাশের বাসার ভাবি বা আপনার অফিসের বস বা কলিগ, যে কেউ হোক না কেন। এটা মেয়েরা ছেলের উপর করতে পারবে, ছেলেরা মেয়ের উপর করতে পারবে। তো কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনারা জাফরান কালি সংগ্রহ করার চেষ্টা করবেন। এই নকশাটি জাফরান কালিতে লিখবেন যদি সম্ভব হয়, আর যদি না পারেন ম্যানেজ করতে, তাহলে আপনারা লাল কালি দিয়ে এটা লিখতে পারেন। লাল কালিতে লিখলেও সমস্যা নেই, কিন্তু জাফরান কালিতে লিখলে এটার কার্যকারিতা একটু বৃদ্ধি পায়। তো আপনারা চাইলে এখন একটা স্ক্রিনশট নিতে পারেন। নেওয়ার পরে এটা একদম দেখে আপনি মাঝরাতে, যে কোনো দিন মাঝরাতে এই নকশাটি অঙ্কন করবেন। পাক পবিত্র হয়ে নেবেন, মানে উজু টুজু করে নেবেন, আর যদি সম্ভব হয় গোসল করে নেবেন। নেওয়ার পরে আপনার রুমে একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালিয়ে অগ্নি সাক্ষী রেখে আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করতে হবে। আর আপনার রুমের 4 কোণে 4টা আগরবাতি জ্বালিয়ে দেবেন। দেওয়ার পর সামনে একটা মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে আপনারা নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করা শেষ হয়ে গেলে আপনারা এটি সুন্দর করে একটি মাদুলির মধ্যে ভরবেন। মাদুলি মানে তাবিজ দেওয়ার পরে, মাদুলির মধ্যে ভরার পরে আপনারা বাইরে থেকে মোম অথবা যে কোনো জিনিস দিয়ে, মোম দিলে বেশি ভালো হয়, মোম দিয়ে মুখটা বন্ধ করে দেবেন, যাতে বাইরের কোনো আলো বাতাস চুল পরিমাণের ভিতরে না যেতে পারে। তারপরে আপনার ওই তাবিজটি যদি সম্ভব হয় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির আয়নার পিছনে রেখে দেবেন। সে যখনই আয়নার সামনে গিয়ে নিজেকে দেখবে বা আয়নার সামনে দাঁড়াবে, তখনই সে আপনার জন্য একদম উন্মাদ হয়ে যাবে। আপনার প্রতি তার মনের মধ্যে একটা টান সৃষ্টি হবে, আর তার শরীরে এত পরিমাণ যৌন উত্তেজনা বৃদ্ধি হবে যে আপনার সাথে মিলন না করা পর্যন্ত সে স্থির থাকতে পারবে না। আর আয়নার পিছনে যদি রাখা সম্ভব নয়, তাহলে তার চলাফেরার রাস্তায় পুঁতে দেবেন। যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তায় পুঁতে দেবেন। এর উপর দিয়ে যখন সে যাবে, ওই রাস্তা দিয়ে আপনার প্রতি একদম উন্মাদ হয়ে যাবে, আপনার প্রতি একদম দুর্বল হয়ে যাবে। আপনি যা মন চায় তাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। তারপরে বুঝতে অসুবিধা হলে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন।